আলফা সাকিব ভাইয়া, আপনি নাকি অনেক প্রো প্লেয়ার হয়ে গেছেন। টিকটকে আমাকে নিয়ে রোস্ট করতেছেন, বলতেছেন বট কপি। তো চলেন একটা কাস্টম হয়ে যাক। তারপরে দেখি কে বট আর কে কপি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। ভাবছিলাম গাবিকে নিয়ে করব রোস্ট, বাট ওয়ান ভার্সেস ওয়ান ওপেন চ্যালেঞ্জ দিয়া টিকটকে গাবি দেখে ভিডিও করছে পোস্ট। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। চলো গাইস রোস্ট করব পরে, আগে জম্বো ছামরের মাথা দিয়ে কাস্টমে নিয়ে দিয়ে আসি গাবিকে ভরে। হে হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শরীরটা অনেক খারাপ, তারপরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। ভালোবাসার মানুষগুলো, আমি অনেক অসুস্থ, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যে তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আর হ্যাঁ, তোমাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইলো যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গাইস, এই মেয়েটাকে নিয়ে আমি কিছুদিন আগে একটা রোস্ট ভিডিও করি, আর ওই ভিডিওটাতে তোমরা এত পরিমাণে সাপোর্ট দিছো, মানে কি বলবো। আর ভিডিওটাতে তোমরা পার্ট 2 দেওয়ার জন্য কমেন্ট করছিলা। সরি গাইস, তোমাদেরকে পার্ট 2 ভিডিওটা উপহার দিতে পারি না। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে এই মেয়েটার কাছে সরি বলবো। তো কেন বলবো সেটা আমি অবশ্যই ভিডিওতে বলে দিব। তো এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয়তো অবশ্যই বুঝেই গেছো যে এই ভিডিওটা কি হইতে যাইতেছে। হ্যাঁ গাইস, এই ভিডিওটা কিন্তু আমাকে কাস্টমে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিছে টিকটকে। আর হ্যাঁ, আমি নাকি তাকে গাবি বলি, সে বট বলে। তো আজকে দেখা যাক সে কিরকম গেম খেলতে পারে। তো ম্যাচটাকে হারলো আর জিতলো, তো অবশ্যই ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকবা। গাইস, এখানে আমি কাস্টম কিন্তু ওপেন করে ফেলতেছি। আর তার আগে বলে নেই যে আমাদের চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে, তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, 10K সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি কিন্তু গিভওয়ে নিয়ে আসতেছি। যদি তোমাদের ভালো সাপোর্ট পাই তাহলে তোমাদেরকে অবশ্যই ডায়মন্ড গিভওয়ে করা হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিও। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছো সিকদার আইডির লেভেল হচ্ছে 68 অ্যান্ড সে কিন্তু তার নিজের গিল্ডে আছে। তো এখানে কিন্তু সিকদার একটা ভাই এসে গেছে, মানে অবজার্ভে থাকবে। তো যাই হোক, ম্যাচটা স্টার্ট করে দিলাম। আর গাইস, এখানে কিন্তু আমি কয়েন দিতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এসপি গান নিয়ে চলে আসছি। আর এখানে বলতে বলতে আমাকে কিন্তু একটা হেডশট দিয়ে দিয়েছে, মানে কি বলবো। আর আমাদের এই ইস্যু কিন্তু একজন পিসি প্লেয়ার। তো যাই হোক, পিসি প্লেয়ার হোক আর যাই হোক, এখন দেখা যাক 2 নম্বর রাউন্ডে আমি মারতে পারি কিনা। আর এখানে কিন্তু 2 নম্বর রাউন্ডে বলতে বলতে একটা হ্যাকার লেভেল অনটে ফ্লাই গেছে গাইস। তোমরা হয়তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে অনেক নয়েজ শুনতেছো, কারণ তোমরা সকলেই জানো যে আমি কিন্তু প্রবাসে থাকি। আর প্রবাসে এখন রুমে কিন্তু ঘুমাইতেছে, বাট আমি ভয়েস ভিডিওটা দিতেছি, মানে আমি ভয়েসগুলো দিতেছি কিন্তু একদম আমার কিসিং রুমে ঢুকা, মানে কি বলবো, ভিডিওটা বানাইতেছে অনেক কষ্টের পরে। আর এখানে কিন্তু আমার কিন্তু 4 নম্বর রাউন্ডে হেডশট দিয়ে দিয়েছি, আর 5 নম্বর রাউন্ডে কিন্তু আমি হ্যাকার লেভেলে একটা হেডশট দিয়ে দিছি। তো গাইস, ভিডিওর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এত নয়েজ, তো ভিডিওটা আমি বেশি বড় করব না। তো ভিডিওর মেন টপিক যেটা, সেটা হচ্ছে আমি ফার্স্টে এই সিংদা ইস্যুকে সরি বলতেছি। হ্যাঁ আপু, আপনাকে জানাই আমার পক্ষ থেকে সরি, কারণ যদিও দোষটা আপনার, মানে আপনার ভিডিওর জন্য আপনাকে রোস্ট করা হয়েছে। তো যাই হোক, কেন সরি বললাম ওই তোমাদেরকে বলি। গাইস, আমি এটাকে সরি বলবো, মানে তোমরা হয়তো মোটেও বুঝতেছিল না যে এই ভিডিওটা এইভাবে আপলোড করব। তো তোমরা হয়তো পার্ট 2-র জন্য অপেক্ষায় ছিল। ভাই, তোমাদেরকেও আমি সরি বলতেছি, কারণ সরি বললে কখনো মানুষ ছোট হয়ে যায় না। যেহেতু আমি মানুষের কাছে ছোট হইতেছি, নিশ্চয় আল্লাহ আমাকে সবার কাছে বড় বানাই দিবে একদিন। তো যাই হোক, কেন সরি বললাম সেটা আগে বলি। হ্যাঁ গাইস, আমারও ইচ্ছা ছিল এরকম একটা নোংরা জঘন্য ভিডিওকারী, মানে এরকম রমজান মাসে যেরকম ভিডিওগুলো বানাইছে এই মেয়েটা, আমারও ইচ্ছা ছিল যে আমি পার্ট 2 আর একটা ভিডিও দিব এই মেয়েটাকে নিয়ে। বাট কেন দিলাম না, কারণ এই মেয়েটার সাথে যখন আমাকে আমার চ্যালেঞ্জ দিছে, যখন আমি গেমে অ্যাড হয়েছি, তারপরে মনে করো যে অনেক কথা হয়েছে মেয়েটার সাথে। তো মেয়েটা যে সব কিছু মিলে বুঝতে পারলাম আমাকে কিন্তু সরি বলছে। তো আমার কথা শুনে এই মেয়েটা আমার কথা শুনে তার টিকটকের ভিডিও অনেকগুলো প্রাইভেট করে দিয়েছে, ঠিক আছে। তো যেগুলো তার নেগেটিভ ভিডিও ছিল একদম বেশি, মানে তো ওইগুলো কিন্তু সে কিন্তু প্রাইভেট করে দিছে। তো সে যেহেতু আমার কথা শুনছে, তাই আমি মনে করি আমি তাকে রোস্ট করার প্রয়োজন মনে করি না। আর যার যার একটা ভিডিও, এটা যার যার একটা ব্যাপার, তো যার যার একটা মন মানসিকতা ইচ্ছা। তো এই কারণেই মূলত আমি পার্ট 2 রোস্টিং ভিডিওটা আপলোড করলাম না। আর এমনি তো আমি কিন্তু চাইলেই কিন্তু কন্ট্রোভার্সি করে ভিউ কামাইতে পারতাম, ঠিক আছে। তো
তো দরকার নাই, যেহেতু আমাদের বাংলায় সার্ভারে অনেক বড় বড় রোস্টার আছে, অ্যাডভান্স গেমিং, তারপরে অ্যাডভান্স পোলাপান আরও অনেকে আছে। তো তাদের চোখে যেহেতু এই মেয়েটা পড়ে নাই, তাহলে আমার এত রোস্ট করার কোনো দরকার নাই। আর হ্যাঁ আপু, আপনি যদি আমার ইউটিউবের ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি এরকম মানে 8+ ভিডিও আর আপলোড করবেন না। তো রিকোয়েস্ট আশা করি রাখবেন। আর হ্যাঁ, আমার শরীরটা কিন্তু এমনিতেও খারাপ, তো সবার কাছে দোয়া চাইতেছি যে সবাই আমার জন্য একটু দোয়া করবে যে আমার শরীরটা ভালো হয়ে যায়। এমনিতেই শরীর খারাপ, তারপরে আবার টিকটক আইডিটা ব্যান্ড, মানে কি বলবো, সব মিলে আমি অনেক মানে মানসিক অসুস্থ। আর হ্যাঁ গাইস, যেহেতু আমি কন্ট্রোভার্সিতে জড়াইতে চাইতেছি না, যার কারণে আমি কিন্তু কাস্টমের হার জিতের রেজাল্টটা শো করলাম না। তো এখানে কিন্তু আমার 6 রাউন্ড অ্যান্ড মেয়েটার 4 রাউন্ড। তোমরা কমেন্ট বক্সে জানাই দিও যে ম্যাচটা কে জিতছে, দেখি কে সঠিকটা বলতে পারে। আর যে সঠিকটা বলতে পারবে তাকে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।